আসসালামু আলাইকুম। আমরা আজকে বেসিক শার্টের কাফ সুইং করব। অলরেডি আমরা ফ্যাব্রিক কেটে নিয়েছি এবং ইন্টারলাইনিং আমরা অ্যাটাচ করেছি। এটা ফিউজেবল ইন্টারলাইনিং বলা হয়। তো আমরা অত্যন্ত সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে কিভাবে সেলাই করা হয় আমরা এখন দেখব। আমরা কাফের এই রুলিংটা করে নিচ্ছি। তো আমরা কাপ রোলিং করে নিলাম, এখন আমরা অ্যাটাচ করব। নির্দিষ্ট সিম অ্যালাউন আমরা রাখবো, কারণ স্লিভের সঙ্গে আমাদের এটা জয়েন করতে হবে। এটাকে নস কাপ বলা হয়। আমরা পয়েন্টেড করার জন্য এই কোণাগুলোতে একটা থ্রেড দিয়ে নিব, অনলি ওয়ান স্টিচ। তারপরে এই থ্রেডটা ঘুরিয়ে আবার ইনসার্ট করব। কোণা ফুল পয়েন্টেড অফ নস্কাপ। আমরা 4টি থ্রেড দিয়ে কাজটা করব। অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা আটকানো হয়েছে কিনা নিডলের সঙ্গে। যদি না আটকে তাহলে কিন্তু পয়েন্টেড করা যাবে না। কাপ কলার ইনভার্ট করার জন্যে একটা ইনভার্টেড মেশিন রয়েছে, সেটা দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে ইনভার্ট করা হয়। এই পদ্ধতিটাও অবলম্বন করা হয়। সেলাই শেষ হয়েছে, এটা আমরা ইনভার্ট করবো, উল্টাবো। আমরা আগে এরকম ট্রিম করে নিই, তবে ফোল্ড করে নিব এই সেলাই বরাবর। তারপরে এই সেলাই বরাবর ফোল্ড করব যেন পয়েন্টেড হয়, ইনভার্ট করতে সহজ হয়। তারপরে আমরা এইভাবে ইনসাইডে ফিঙ্গার ইনসার্ট করব। তারপরে এটা আমরা উল্টাবো, উল্টিয়ে এখানে যে আমরা থ্রেড দিয়েছিলাম সেটা দিয়ে টান দিব, হালকা, জোরে না। আমরা অন্য সাইডে তাই করব। পরে আমরা আয়রন করে নেব। আমরা এখন ইনভার্ট করে কাপটা আয়রন করেছি। ওকে, এখন 1 ফুট টপ টিচ করব। আচ্ছা, আমরা 1 ফুট টপ টিচ যেন ইভেনলি হয়, যার জন্যে কি মাস্কিং টেপ দিয়ে আমরা গাইড তৈরি করে নেব। ওকে, যেন আনইভেন না হয়। কারণ হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে কারণ থাউজেন্ড পিস প্রোডাকশন হয়, তখন কি আমরা শুধু এই প্রেশার ফুড দেখে দেখে টপ টিচ করতে গেলে আমাদের কি কোয়ালিটি ভালো হবে না এবং
প্রোডাকশন অত্যন্ত স্লো হবে, যার জন্য অবশ্যই আমরা ম্যাগনেট গাইড অথবা মাস্কিং টেপ দিয়ে অথবা স্টিচ রোলার দিয়ে আমরা এইভাবে একটা গাইড বানিয়ে থাকি, ওকে, যেন টপ স্টিচ করতে সুবিধা হয়। তো এখান থেকে শুরু করবো, লক করে নিই। এই থ্রেড এখনই আমরা কাটবো না, টপ স্টিচ শেষ হইলে আমরা কেটে নেব। স্টিচ শেষ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি যে জয়েনিং স্টিচ, হ্যাঁ, জয়েনিং স্টিচ যেন না হয়, কারণ জয়েনিং স্টিচ হলে তাহলে কি হবে, সেটা আগলে দেখা যাবে। ক্লিয়ার? আগলে দেখা যাবে। গার্মেন্টসে যত জয়েনিং স্টিচ বেশি হবে সেটা কি ডিফেক্ট হিসাবে গণ্য হবে, আর জয়েনিং যত কম হবে সেটা পারফেক্ট গার্মেন্টস বলে কি গণ্য হবে। তাহলে আমরা ওয়ান পেয়ার, এটাকে বলা হয় কি ওয়ান পেয়ার, ওকে। আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা বেসিক শার্টের কাপ নস কাপ সুইং করলাম। তো ধন্যবাদ সবাইকে।